অপর্ণা টুকিটাকি রান্নায় আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি এসেছি মাংসর কিমা দিয়ে একটা সুন্দর চপের রেসিপি নিয়ে। বন্ধুরা পাশে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে। চা কফি দিয়ে এই মাংসের রেসিপি খুব সুন্দর লাগে। তাহলে আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। আজকে আমি চিকেনের সুন্দর একটা রেসিপি করব, যার জন্য এখানে চিকেনটাকে আমি কিমার মতো করে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়ে এসেছি। এখানে আমার 400 গ্রাম কিমা আছে। আর এখানে আমি গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়াটাতে তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেলটা দেখুন গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ। কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভাজা হতে দেবো। পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুনটা ভেজে নেব। এবার রসুন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে আমি দেখুন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য করে জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য করে জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য করে চাট মশলা, জিরের গুঁড়ো আর দিয়ে দেবো গরম মশলা। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 2টো আলু সিদ্ধ করা। বন্ধুরা আগে আমি মাংসটা দিয়ে কষিয়ে নেব, তারপর আমি আলুটা দেবো। মাংসটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে মাংসটাকে আমি মশলা দিয়ে কষিয়ে নেব। এবং বন্ধুরা এই যে এবার মাংসটা আমার ভালো করে মোটামুটি কষানো হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আলু। এই যে সিদ্ধ করে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে আলুটার সঙ্গে এই কষা মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে রসটাকে মেরে দিয়ে আমি কষিয়ে নেব। এই আলু আর মাংসটাতে যতটা রস আছে ভালো করে আমি হালকা ফ্লেমে। আর এইখানে আমি নিয়েছি এই যে বেসন, আর এখানটা নিয়েছি ময়দা, আর এটা নিয়েছি কর্নফ্লাওয়ার। সামান্য নুন দিয়ে এটা আমি একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন বন্ধুরা ব্যাটারটা এইরকমভাবে আমি রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি 5-7 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এখানে এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করতে দেবো। এটাকে দেখুন একটা ডিশের মধ্যে যে ঢেলে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো। এবার আমি এইটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এখানে একটু হালকা হালকা দাতা আছে। সব এরকম করে লেচিগুলো কেটে নিয়ে আসছি। দেখুন সবগুলো আমি এরকম করে লেচি কেটে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি নেড়ো গুঁড়ো নিয়ে নেব। এবার দেখুন সেই লেচিগুলো থেকে আমি এরকম করে চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি। এই যে এখানে কয়েকটা রেডি করে নিয়েছি। এবার যেটা করব এই ব্যাটারের মধ্যে দিয়ে আর এই নেড়ো গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। উপর থেকে নেড়ো গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একটু চেপে চেপে দেবো। এই যেরকম কমপ্লিট হয়ে গেছে এটা। এবার কড়াই আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেলের মধ্যে ভাজতে দিয়ে দেবো। এমন করে আমি সবগুলো করে নেব। বন্ধুরা দেখুন এই যে আমি দিয়ে দিয়েছি। এবার হচ্ছে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভেজে নেব, উল্টে পাল্টে একটু লাল লাল করে।
বাকিগুলোও রেডি করে নেব। দেখুন বন্ধুরা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার যেগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব। সেম পদ্ধতিতে বাকিগুলোও ভেজে নেব। বন্ধুরা দেখুন এই যে তুলে নিয়েছি। আবার কড়ায় বাকিগুলোও ভেজে নেব। এইগুলোও উল্টো পাল্টে ভেজে নেব মাঝে মাঝে করে। এই মানে বৃষ্টি মুখর দিনে চা দিয়ে কফি দিয়ে একদম সুন্দর লাগবে। এগুলো আমার যেগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব, নিয়ে একটা পাত্রে সাজিয়ে নিয়ে আপনাদের কাছে আসছি। দেখুন বন্ধুরা একদম আমার এই মাংসর চপ বলেন কাটলেট বলেন একদম রেডি হয়ে গেছে। আর এই যে আমি একটা পাত্রে সাজিয়ে নিয়েছি, কতটা সুন্দর দেখুন দেখতে লেগেছে, খেতেও লাগে অপূর্ব সুন্দর, একেবারে মচমচে। আর আপনাদের রেসিপি, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।